এই যে ক্রমশ যদি এই ট্রাইগ্লিসারাইড বাড়তে থাকে, সবথেকে বড় যে সমস্যাটা আরেকটা হবে সেটা হচ্ছে যেমন প্যানক্রিয়াটাইটিস বললাম, তেমন জেনে রাখুন আপনার কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, স্ট্রোক হতে পারে, এমনকি আপনার বলতে পারেন যে সেরিব্রাল অ্যাটাকও হতে পারে এটার থেকে, ট্রাইগ্লিসারাইড থেকে। এটা এতটাই ক্ষতিকারক একটা পদার্থ। এবং অনেকে দেখবেন, বললাম না এপ্রিল ফুল মিথ আছে অনেকে ভাবছেন যে আমি তো টিভিতে বিজ্ঞাপন দেখি যে একজন বাড়ির কর্তা ব্যক্তি 40+ এজ বা 50+ এজ, তিনি হঠাৎ হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেলেন, তো তার কোলেস্ট্রল ধরা পড়লো। এবার সাথে সাথে এখন মানে কম্পাউন্ডার চয়েস, ফার্মাসিস্ট চয়েস, নার্স চয়েস, এরকম অনেক রকম তেল পাওয়া যায়। হ্যাঁ, সে বিভিন্ন রকম যে ভোজ্য তেল বিজ্ঞাপন দেখানো হয়, হার্টের জন্য ভালো, উপকারী, কোলেস্ট্রল ফ্রি, কোলেস্ট্রল নেই, কোলেস্ট্রল ফ্রি, এইসব তেল তারা খাওয়া শুরু করলেন এবং খুব তাড়াতাড়ি জীবনে আবার দ্বিতীয়বার স্ট্রোক হয়ে গেল। আলটিমেটলি ম্যাটারটা জানবেন, কোলেস্ট্রল ফ্রি তেল হতে পারে, ট্রাইগ্লিসারাইড ফ্রি তেল হবে? দেখুন না লেখা আছে কিনা ট্রাইগ্লিসারাইড ফ্রি, যেখানে সেরিব্রাল অ্যাটাক, হার্টে স্ট্রোক, প্যানক্রিয়াটাইটিস, এই সব কিছু হচ্ছে ভোজ্য তেল থেকে। অন্যতম কারণ ভোজ্য তেল। সেই ভোজ্য তেলের গায়ে বড় করে লেখা আছে কোলেস্টেরল ফ্রি, ট্রাইগ্লিসারাইড ফ্রি লেখা আছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে কিন্তু লাইট জ্বালাবার ল্যাম্পটা নেই। তো আপনার হার্টের যত্নে আপনি শুধু কোলেস্টেরলকে গুরুত্ব দিলে হবে না, তো ট্রাইগ্লিসারাইডকে গুরুত্ব দিতে হবে। এবং কোলেস্টেরলটা যতটা এই বিজ্ঞাপন জগতে যতটা বিনোদন হিসেবে কাজ করে, কোলেস্টেরল ফ্রি তেল, কোলেস্টেরল ফ্রি এই সেই ওই, তো আলটিমেটলি ট্রাইগ্লিসারাইড ফ্রিটা কবে হবে লিখবেন আপনারা? ট্রাইগ্লিসারাইড ফ্রিটা লিখুন যাতে মানুষ সেটাকে ব্যবহার করতে পারবে। সেটা তো লিখতে পারবেন না আপনারা, কারণ আপনারা জানেন যে কোনো সিডস, সেটা সর্ষে হোক বা সূর্যমুখী হোক বা যে কোনো সিডস হোক, সেটা ট্রাইগ্লিসারাইডে ভরপুর। কোলেস্টেরলের পেশেন্টের তেল খাওয়া যায় না, পরিষ্কার বাংলা ভাষা। আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা ভুলে যেতে হবে, ভুলে যাবেন না। আপনি নর্মাল রেঞ্জে নামিয়ে এনে খান না মাঝে মধ্যে, আচ্ছা, কিন্তু কখনো এটা করবেন না যে আপনার 400, 500, 300-র উপর ট্রাইগ্লিসারাইড, আর আপনি যদি এগুলো খেতে থাকেন। কি না বিজ্ঞাপনে দেখেছি কোলেস্টেরল, আমার তো কোলেস্টেরলের পেশেন্ট, কেউ বলেন না আমি ট্রাইগ্লিসারাইডের পেশেন্ট, ঠিকই, কেউ বলেন না আমি ট্রাইগ্লিসারাইডের পেশেন্ট। তো আপনি যদি মনে করেন যে আপনার কোলেস্ট্রল নর্মাল হয়ে গেছে, মানে আপনি এটা ওটা খাবেন, আপনি দেখুন আগে ট্রাইগ্লিসারাইডটা নর্মাল হয়েছে কিনা। কারণ আপনি যে তেলটা খাচ্ছেন কোলেস্ট্রল ফ্রি বলে, তেলটার জন্যই কিন্তু আপনার বড় সড়ো স্ট্রোক হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গিয়ে। কেউ আছে? হ্যালো।